ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। নামাজি ভাইরা যেখানে, আলেম ওলামা যেখানে, গাঞ্জাকুর যেখানে, মদকুর যেখানে, সুদকুর যেখানে, মাশাআল্লাহ প্যারা হাজিরিন, নিজের জীবনটার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে। আল্লাহর ভয় মানে কি? আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর ভয় মানে কি? আল্লাহ আমার সবকিছু শুনতেছেন, আল্লাহ আমার সাথে আছেন। এই তিনটা কথা যে মানুষটার মধ্যে ঢুকে যাবে, এই তিনটা মূলনীতি যে মানুষটার মধ্যে ঢুকে যাবে, যার অন্তরের মধ্যে এই ভয় থাকবে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার কথা আল্লাহ শুনেন, আল্লাহ আমার সবকিছু দেখেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই তিনটা মূলনীতি যার অন্তরের মধ্যে চলে আসবে, ওই অন্তরটার মধ্যে, ওই মানুষটার মধ্যে, ওই কলবটার মধ্যে রব্বে কারীমের ভয় আছে বলা হবে। এই আল্লাহর ভয় এটা কেমন জিনিস? একটা ছোট্ট ঘটনা বলবো, ছোট্ট একটা ঘটনা বলবো। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো সবাই জানি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উর্দু পৃথিবীর বাদশা, উর্দু পৃথিবীর যিনি শাসন করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করলেন, ওগো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, ওগো আল্লাহর নবীর সাহাবী, তুমি আল্লাহর ভয় সম্পর্কে কি জানো? মা হুয়া তাকওয়া ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তুমি তাকওয়া সম্পর্কে কি বোঝো? আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমা সালাকতা তরিকান যা শাওক, আপনি কি কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাআম, বালা, হ্যাঁ আমি কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছি। তিনি বললেন, কাইফা আমিতা, আপনি কাঁটাযুক্ত রাস্তা কিভাবে অতিক্রম করেছেন? আল্লাহর নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাম্মারতু ওয়াজতাহাতু, আমি এমন ভাবে কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছি, সাম্মারতু, আমি আমার কাপড়কে গুটিয়ে নিয়েছি, ওয়াজতাহাতু, এবং আমি অত্যন্ত সতর্কতার সাথে আমি আমার পা ফেলেছি, যেন আমার গায়ে এবং পায়ের মধ্যে কাঁটা বিঁধে না যায়। এই কথা শোনার পরে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আপনি যখন দুনিয়ার ময়দানে কোন বৃক্ষের নিচ দিয়ে যাবেন, বড়ই বৃক্ষের নিচ দিয়ে যাবেন, তো কোন পায়ের মধ্যে যদি জুতা না থাকে, তাহলে অত্যন্ত সতর্কতার সাথে আমি আপনি পা ফেলি। প্যারা হাজিরিন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ময়দানে সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, জিনার গুনাহ আছে, হিংসা, অহংকার, কৃপণতা, ঈর্ষা, রিয়া, নিন্দা, মিথ্যা কথা, সমস্ত গুনাহের মধ্যে এই পৃথিবীটা ডুবে আছে। যে মানুষটা, যে ঈমানদার মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রেখে সমস্ত গুনাহ নামক কাঁটা থেকে তার জীবনকে হেফাজত রাখবে, ওই মানুষটা কি বলা হবে? মুত্তাকি। ওই মানুষটার অন্তরের মধ্যে রব্বে কারীম তাকওয়া দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিব? প্যারে হাজিরিন, আমি আমার আলোচনা যেহেতু হযরত চলে এসেছেন, এই তাকওয়া সম্পর্কে পরিচয়টা আজকে উল্লেখ করেছি। যদি আল্লাহর ভয় সম্পর্কে আলোচনার সামনে সুযোগ হয়, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, তাকওয়া অর্জন করলে, আল্লাহর ভয় অর্জন করলে দুইটা জান্নাত পাওয়া যাবে, ঠিক না ভাই? আর মনে মনে কইতেছেন, এটা কি নিজের পকেট থেকে বললেন নাকি কোরআনে আল্লাহ বলছেন? এটা সন্দেহটা দূর করে যায়।
প্যারে হাজিরিন, রব্বে করিম কোরআনুল কারীমের সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি যে মানুষটা রব্বে কারীমের সামনে দাঁড়ানোকে ভয় করে নিজের জীবনকে এমন ভাবে চলাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখতে হবে। আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে পুরো জিন্দেগির হিসাব দিতে হবে। এই হিসাবের ভয়ে যে ব্যক্তিটা দুনিয়ার ময়দানে জীবন যাপন করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার আদালতে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দাঁড়ানোর ভয়টা যার অন্তরের মধ্যে থাকবে, এক কথায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে যার থাকবে, আল্লাহ বলেন জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত। কয়টা? সন্দেহ দূর হয়েছে তো এখন আমি বিদায় নিতে পারি ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং নেক আমল এর মাধ্যমে আল্লাহর ভয়কে চলার পথে বাহন হিসেবে রেখে নিজের জীবনকে পরিচালিত করবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদেরকে অল্প সময় যেভাবে পেয়েছি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আপনারা একজনও উঠেন নাই, লড়েন নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুখী জীবন যাপন করবার তৌফিক দান করুক, ঈমানের সাথে সারা জীবন ইস্তেকামত থাকবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।